আজকের ভিডিওটা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি রোস্টারদেরকে নিয়ে। আয় হায় এনে দেখি আমি তো ভাই ভয়ে মুইতা দিছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। ইটস কাব্য, বা আমার পুরো নাম সৈকত ইসলাম কাব্য, এবং আর আমি ব্ল্যাক সাকিব এফএফ, আর আমার পরিচয় আমি একজন রোস্টার। যার নিয়ে মূলত ভাই আপনি ভিডিও বানাইছেন, ভিডিওর থাম্বনেলে বড় বড় করে লিখে দিয়েছেন ফ্রি ফায়ার রোস্টারদের জন্য কিছু কথা। হোয়াটএভার, চিল্লায় মার্কেট পাওয়া যায় না, চিল্লাইতে আসে। বেশি কথা বলা আমার পছন্দ না, ডাইরেক্ট পয়েন্টে। ইটস কাব্য, যাকে আমরা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনি, যাকে নিয়ে আমার কিছু এলিগেশন ছিল, যেটা নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাই। তার মধ্যে ফার্স্ট এলিগেশন ছিল তার গিল্ডের নো লাইফ গিল্ডের ম্যাক্সিমাম প্লেয়ারই হ্যাক করে গেম খেলে নিজের আইডিটা মারা খায়। যদি দুই একজন খাইতো তাহলে না একটা কথা ছিল, কিন্তু এই জায়গায় দেখো একটা লিস্ট, একদম বড় বড় একটা লিস্ট। একটু কষ্ট করে তোমরা চেক করে নিও, বা এর আগের ভিডিওগুলো আমার দেখে আসতে পারো। বাই দ্য ওয়ে কাব্য ভাই, আমার দ্বিতীয় এলিগেশনটা যেটা আমি দিছিলাম তাকে, সেটা হলো তার গিল্ডে তো হ্যাকার থাকে সে আবার হ্যাকারকে লিজেন্ড হিসেবে প্রমোট করে। আমার কথা ভাই, হ্যাক করে গেম খেলে তোর গিল্ড কুটকি মারা খায়, এটা না তো আমার কথা নাই। কথা হচ্ছে এইখানে কাব্য ওরফে নো লাইফ গিল্ডটা বাহিরের কমিউনিটিতে গিয়ে টুর্নামেন্ট খেলে, বা বাহিরের কমিউনিটিতে গিয়ে বাংলাদেশের হয়ে খেলে। ওই গিল্ডে কিসের জন্য তুমি হ্যাকার পালবা? বোধাই পাইছো আমাগো। আবার কাব্য কি করে নো লাইফ গিল্ডের হ্যাকারদের নিয়ে আবার প্রমোশন ভিডিও বানায়, লিজেন্ড, বাংলার লিজেন্ড। যে জায়গায় ফেয়ার প্লেয়াররা ভালো খেলেও সাপোর্ট পাচ্ছে না, নাইম আলমের মতো প্লেয়াররা ভিউয়ের অভাবে কমিউনিটি থেকে চলে যায়, সেই জায়গায় কাব্য হ্যাকাররা লিজেন্ড বলে কমিউনিটির 12টা বাজে। ভিডিওতে এসে দেখলাম ইটস কাব্য ভাইয়া এই লজিকটা দিল, নাইম আলমরে নাকি সে প্রমোট করছে, তার নিয়ে নাকি অনেক রিঅ্যাকশন ভিডিও বানাইছে। ওইটা না তো আমরা রোস্টাররাও কথা বলছি, আমিও তো অনেক ভিডিও বানাইছি। আমাদের কথা বাদ দিলাম, তোমার কথার রিপ্লাই গুলো আগে। আমি এটা মানে যে নাইম আলমরে নিয়ে ইটস কাব্য অনেক ভিডিও বানাইছে, অনেক ভিডিওতে সে প্রমোশনও করছে, নাইম আলমরে অনেক ভালো বলছে এন্ড রিঅ্যাকশন গুলো ভালো পাবে। আবার তলে তলে তুমি হ্যাকাররেও প্রমোশন করছো, হ্যাকাররেও প্রমোশন দিছো, আবার নাইম আলমরেও প্রমোশন দিছো। কিন্তু হ্যাকাররে তো সব লাল মারতে পারে, নাইম আলম তো মারতে পারে। এখন বাঙালিরা তো ওই হ্যাকারের ভিডিওই দেখবে, ওরে সবগুলা হেড মারতেছে, দারুণ খেলে, বাংলার নিউ লিজেন্ড হ্যাকার বোকাচোদা হয়ে উঠলো তোমার একটা প্রমোটের লিজেন্ড। আর এদিকে নাইম আলম যে নাকি ফেয়ার গেম প্লে দেয়, আসল লিজেন্ড, তার দিন শেষে ভিউ নাই, পাবলিক তারে দেখে না, কারণ দিন শেষে পাবলিক বোকাচোদা। যদি বোকাচোদা না থাকতো তোমার 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার হইতো। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো এই জায়গায় কাব্যর দোষ কি? কাব্য এক মুহূর্তে সুদ খাইতেছে, আর এক মুহূর্তে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। বাহ, ধার্মিক মানুষ, সুদ খায় আবার নামাজও পড়ে, হারাম খায়া নামাজ পড়ে, 5 ওয়াক্ত ধার্মিক মানুষ। বুঝো নাই ধার্মিক? এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য 2 লাইন বললাম। এক মুহূর্তে হারাম কাজ করতেছে, আর এক মুহূর্তে নামাজ পড়তেছে, তাহলে কি নামাজটা হবে? সেম তেমন, এক মুহূর্তে হ্যাকার প্রমোট করতেছে, আর এক মুহূর্তে নাইম আলম লিজেন্ড অমুক তমুক, কাজ হবো? পাবলিক দেখবো? বোকাচোদা। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি রোস্টারদের জন্য আমি একটা আহ্বান করব, ভাই তোমরা সবাই আমার থেকে বয়সে অনেক 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 ছোট, এবং বড় ভাই হিসাবে কয়েকটা কথা বলতেছি, একটু শুনো, শুনে মনে রেখে যদি ভালো লাগে কথা শুনো, আর যদি ভালো না লাগে কথাটাকে সাইডে ডাস্টবিনে ফেলে দিও। আমি মনে করবো উলুবনে মুক্তা ছড়াইছি, তাছাড়া আর কিছু না। কথাটা হচ্ছে ভাই, কে কেমন এটা আমি জানি না, কিন্তু ব্ল্যাক সাকিব কেমন এটার ধারণা একটা দেই, কারণ তুমি ব্ল্যাক সাকিব রে 5 বছরের একটা ছেলে যদি লিজেন্ড হয়, 5 বছরের যদি একটা ছেলে যদি কিছু একটা করে, একটা ভালো কাজ করে, ওরা আমি সম্মান দিব, ওরা আমি বড় ভাই। এক কথায় আমি ব্ল্যাক সাকিব কেমন পোলা আমি বলি, 5 বছরের একটা পোলা ভালো কাজ করতেছে, ওকে আমি সম্মান দিব। কিন্তু 60 বছরের একটা বুড়া চুরি করে, ওরে আমি বোকাচোদাই। এখনো আমার বাপের বয়সী হোক, বা দাদার বয়সী হোক, বা চাচার বয়সী হোক, তাতে আমার বালসে লাগে। মানে ভাই বুঝাইতে পারছি, এটা অনলাইন, সম্মান চাইয়া না, অর্জন করে নিতে। আমার কাছে ভালো মানুষরা সম্মান পাবে, চোর বাটপাররা না। তাতে আমার যা খুশি হোক, যা খুশি, যে খারাপ বলুক, যে যেমন। তুমি ভালো কাম করছো, আসসালামু আলাইকুম বড় ভাই। তুমি খারাপ কাম করছো, কি রে চুদির ভাই? আচ্ছা ঠিক আছে, কাব্য ভাই যেহেতু বলছে আমাকে বড় ভাই, তো বড় ভাই যেহেতু বলছে, তো কথাটা শুনি, ফুল ভিডিওটা দেখো। যদি ভিডিওটা বড় হয়, কষ্ট করে একটু ভিডিওটা দেখো, টাইম নিয়ে, কারণ আমাদের কাব্য ভাইয়ের আজকের সম্পূর্ণ কথার রিপ্লে দিব, যেগুলা লজিক দিছে সবগুলারই রিপ্লে এই ভিডিওতে পেয়ে যাবা। ওকে, বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি রোস্টারদের জন্য প্রথম কথা হবে, ভাই তোমরা ভিডিও বানানোর ধরনটাকে বদলাও, ভিডিওর গালাগালি গুলারে বাদ দাও, টাইটেল থাম্বনেলে যে গালাগালি গুলা ইউজ করতেছো এগুলা বাদ দাও। প্রথমত ভাই, আমি ইউটিউবে ওয়াজ বা ইসলামিক ভিডিও বানাতে আসি না। এখন তুমি যদি আমার ভিডিও দেইসা ওয়াজ আশা করো, বা ইসলামিক ধার্মিক ভিডিও আশা করো, কেমন হলো ভাই? রোস্টিং ভিডিও এটা? তাহলে কথা হচ্ছে রোস্টিং মানে কি গালাগালি? এটা আমি কোন সময় বললাম? এটাও কিন্তু আমি বলি, সবারটা জানি না, আমারটা দেখো। হ্যাঁ, কোনো ভিডিও প্রাইভেট করি না আমি, ব্ল্যাক সাকিব কোনো ভিডিও প্রাইভেট করি নাই, বা ডিলিটও করি নাই এখনো। যাও আমার গত 6 মাসের ভিডিওতে দেখো, আমি গত 6 মাসের ভিডিওতে কয়টা গালি দিছি। আর যদিও গালি দিয়ে থাকি, ওকে কারণ সারা গালি দিছি, ও যদি আমার গালি দিছে বা আমার ভাই ব্রাদারের গালি দিছে, ওই টাইমে গালি দিছে। আর যাদের নিয়ে আমি এমনি হুদাই গালাগালি করি, ওইটা ভাই হুদাই ফাউ গাইলাইছি। মানে ফ্রেন্ড সার্কেলদের সাথে আমরা যেগুলা ইউজ করে থাকি, লাইক বোকাচোদা, লাউড়াচোদা, মানে হুদাই ফাউ, মানে ভোদাই, আর 2-1টা গালি দিছি, যেগুলো না দিলে আসলে রোস্টিং ভিডিওতে কোয়ালিটি আসে। এখন ভাই তোমরা মানো বা না মানো, 2-4টা গালি না দিলে রোস্টিং ভিডিওটা হয় না, মানে পাবলিক মজা পায় না। তো পাবলিকের মজা দেওয়ার জন্য আমাদের তো এরকম করতে হয়। তোমরা যেমন পাবলিকের মজা দেওয়ার জন্য স্ক্রিপ্টেড ভিডিও বানাও, M1 লাইভে সেই কথাটা কইলো, তোমাদের প্লেয়ারই তো M1 টা 2 দিন আগে প্রমোট করলা, M1 আইসা বললো না লাইভে যে পাবলিককে বিনোদন দেওয়ার জন্য স্ক্রিপ্টেড ভিডিও বানায়। তো সেম ওই রকম পাবলিকের বিনোদন
বিনোদন দেওয়ার জন্য দুই একটা গালি দিতে হয় রোস্টিং ভিডিও। আমি ব্ল্যাক সাকিব আমার কোনো ভিডিওতে হামরি গালাগালি করি না বা করি নাই করব। বিষয়টা হচ্ছে আমি তো করি নাই, তো আমারে বলে লাভ। আবার এটাও দেখতে হবে বাংলাদেশে শুধুমাত্র আমি একার রোস্টার না, আরো অনেক রোস্টার আছে, তারাও গালি দেয়, এটা আমি মানি। তারা একটু বেশি গালি, তুমি তাদেরকে বলছো এটা আমি মানলাম। তো আমার সাবজেক্ট না যেটা সেটা নিয়ে আমি কথাও বলতে চাই না, কিন্তু যেহেতু ওর রোস্টার রোস্টিং এ গালাগালি করছে, এখন এটা নিয়ে অবশ্যই আমার কথা বলা দরকার, কারণ আমি নিজে রোস্টার। এখন আমার কথা আমি কালকের ভিডিওতেও বলছি, কিছু টিকটকার রোস্টার আছে যারা নাকি মনে করো 15 সেকেন্ডের একটা ভিডিও বানায়, 5 সেকেন্ড কথা বলে আর 10 সেকেন্ড স্লোমো বানায় আর রোস্টার। মানে ইউটিউবে শখের বিষয়ে একটা চ্যানেল খুলছে, দুই একটা রোস্টিং ভিডিও বানাইছে, টিকটকের মাধ্যমে প্রমোট করছে, একটু ভুলভাল প্রমাণ দিছে, ও রোস্টার হয়ে গেছে। তাদেরকে তোমরা রোস্টার কইতাছো। এখন পাবলিকও দুইটা ভিডিওতে ভিউ দিছে। এখন কথা হচ্ছে কাব্য ভাইয়া, আপনি যে আমাদের বড় ভাই দাবি করলেন, বড় ভাইদের মাথায় গিলু থাকে, আপনার মাথায় তো আমি গোবর ছাড়া কিছু দেখতাছি। এদেরকে আপনি কেমনে রোস্টার বলেন, যারা নাকি দুই একটা রোস্টিং ভিডিও বানাইছে, আর ওদেরকে রোস্টার বলা কেমনে পসিবল ভাই? ওরা টিকটকার, ওদের টিকটকার মানে কথা নাই বার্তা নাই, কোন থেকে একটা টিকটকার আইলো, একটা নতুন চ্যানেল খুললো, খোলার পরে দুই একটা রোস্টিং ভিডিও বানাইলো, আর ওইটার মধ্যে কিছু ভিউ আইলো, আর তারা হয়ে গেল বাংলার রোস্টার। আরে ভাই কাব্য ভাই, আপনার আমি কি বলবো ভাই, কি বুঝাবো কোন? ছোট ভাই এখন আপনারে বুঝাবো, বড় ভাইরে বুঝাবো? বা শুধুমাত্র একটা কারণে আমি কাব্য ভাইয়ার রে বড় ভাই বলতাছি, কারণ কি জানো? ভিডিওর শুরুতেই বড় ভাই হয়ে কথাগুলা বলতে আসছে যে বড় ভাই হয় রোস্টারদের বড় ভাই, তার জন্যই বলতাছি। না হলে মাথায় তো নাই ঘিলু আছে গোবর, আমার বড় ভাই হইতে মাথায় গিলু লাগে গোবর। দুই দিনকার টিকটকার রে রোস্টার বানায় দেয়, শখের বিষয়ে চ্যানেল খুলে দুই একটা কথা কইছে আর দুমসে গালাগালি করছে, এদেরকে বানায় দিছে রোস্টার। আরে ভাই আমাদের একটা প্রেস্টিজ আছে না, যারে তারে ডাস্টবিন থেকে উঠে নিয়ে এসে রোস্টার কবি, আরে মাথায় গিলু দেয় বাপ, পাশা দেয় ভাবে পোলাপ পান অথকু বড় ভাই। তোমরা যেটা করতেছো পুরো কমিউনিটিটাকে ভাই তোমরা ধ্বংসের দিকে নিয়ে যাইতেছো। अरे मुझे चक्कर आने लग गया अब। মন্ডাই চাইতাছে বিচিতে টোকা দেয় ঘুমিয়ে যায়, কেন আমি ভিডিও বানাই দিয়েছি, দূর দূর মোটটাই অফ করে। আরে ভাই আমরা ফ্রি ফায়ার কমিউনিটিটার ধ্বংসের দিকে নিয়ে যেতেছি, রোস্টাররা এখন ফ্রি ফায়ার কমিউনিটি ধ্বংস করতেছে। রোস্টার বললে ভুল হইব, মানে ইনডাইরেক্টলি কাব্য ভাই আমারই কইছে। কারণ কি জানো? কারণ হইলো প্রথম কথা আমাদের সাদিকুল ভাই সে কমিউনিটি থেকে লিভ নিছে, কমিউনিটিতে নাই। দ্বিতীয় কথা আমাদের আয়াম সুজিব ভাই, সেও কিন্তু এই টপিক নিয়ে একটা ভিডিও বানায় নাই, একটা কথা বলে নাই, জাস্ট একটা কমিউনিটিটা বোধহয়। আর 3 নম্বরে রইলো আমাদের অ্যাডভান্স গেমিং ভিডিওতে এসে একটা কথা বলছে, জাস্ট এইটুকু বলছে যে কাব্যর স্কোয়াডের কিছু পাবলিক হ্যাকার, ওটার প্রমাণ আছে, আর ওইটা নিয়ে কথা বলে নাই, জাস্ট একটু বলছে এইটুকু। অন্য টিম মেম্বার বা স্কোয়াড মেম্বার এনএল ফারিস, জেবিল, এক্সগান, সাফা বল্ট, বেল্ক, ফরেস্ট, সাউথ, টিভিআর, কিরা, তাহমিক্স সবগুলো হ্যাকার, সবগুলো। এটা ইটস কাব্য নিজে অস্বীকার করতে পারবে না। অস্বীকার করলে আমার কাছে যথাযথ প্রুফ আছে। এটা শুনো, ইটস কাব্য চুপ থাকবে কারণ আমি মিথ্যা বলি নাই। তবে ইটস কাব্য নিজে 100% ফেয়ার প্লেয়ার, এত সন্দেহ নাই। কিন্তু সে হ্যাকার পালে এত সন্দেহ নাই। এগুলো যাই হোক, মারা যাক, মারা খাক। তো জাস্ট এইটুকু বলছে অ্যাডভান্স গেমিং, বাদ বাকি আর কোনো কিছুই বলে নাই। আর তারপরে রয়ে গেল আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে যারা আমরা আছি, মানে আমার মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর। তার মধ্যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে কেউ ভিডিও বানায় নাই ভাই, শুধু আমি বানাইছি। হ্যাঁ অ্যাডভান্স পোলাপান একটা ভিডিও বানাইছে, আর একটা মেবি কালকে ভিডিওটা আপলোড। তাহলে যেহেতু এটা নিয়ে কথা বলছি আমি, তাহলে একমাত্র রয়ে গেলাম আমি, কমিউনিটি ধ্বংস করতেছে কারা? ব্ল্যাক সাকিব। কি রে ভাই, রোস্টাররা এখনো ভিডিও বানায় নাই? আর ভিডিও বানাও, দুমসে বানাও, এক প্রকার রোস্টার তৈরি হয়ে যাও, যারা বলবা ব্ল্যাক সাকিব কমিউনিটি ধ্বংস করে। এখন তোমাদের আমি পয়েন্টটা ধরে দিতেছি কাব্য ভাইয়ের হয়ে। পয়েন্টটা থাকবে এরকম, ব্ল্যাক সাকিব কাব্যর হ্যাকার পোলাদের ধরিয়ে দিয়েছে, সরি কাব্য ভাইয়ের হ্যাকার পোলাদের ধরিয়ে দিছে, আর এটা নিয়ে কথা বলছে কাব্যর বিরুদ্ধে, সরি কাব্য ভাইয়ের বিরুদ্ধে কথা বলছে, কাব্য ভাইয়ের পোলাদের বিরুদ্ধে কথা বলছে। ব্ল্যাক সাকিব খান হ্যাকারদের রোস্ট করছে, ব্ল্যাক সাকিব খান হ্যাকারের বিরুদ্ধে কথা বলছে, তার মানে ও ফ্রি ফায়ার কমিউনিটি ধ্বংস করতেছে। বাহ কি লজিক! মানে ভাই চোরে চুরি করছে, চোর রে পুলিশ ধরছে, এখন চোর রে পুলিশ ধরলো কি এর লাগা? এটা নিয়ে চোরে ধর্মঘট করতেছে। ওরা হ্যাক করবে, হ্যাক করে গেম খেলে কাব্যর রিয়াকশন দিবে, কাব্যর লিজেন্ড দাবি করবে, আর আমি রোস্ট করব, আর ব্ল্যাক সাকিব কমিউনিটি ধ্বংস করলো। তাদেরকে কিসের জন্য আমি রোস্ট করব? যাক কাব্য ভাই আমারে লজিক দিছে, আমি কাব্য ভাইয়ের লজিকের উপরে মুইতা দিছি। রোস্টিং কেন করবা না? অবশ্যই করো, বাট রোস্টিং মানে কি? লজিক্যালি ভুল ধরায় দেওয়া এবং সেটা নিয়ে কথা বলা, বা সেই ভুলটা যখন তুমি ধরায় দিচ্ছ, ধরো আমার ভুল ধরায় দিচ্ছ এবং আমি সেই ভুলটা নিয়ে তোমার কথাটা শুনবো মনোযোগ দিয়ে, সেই ভুলটা শুধরানোর চেষ্টা করবো। মানে কেন জানি রোস্টিং এর মধ্যে ব্যাপারটা এমন চলে আসছে যে ভাই আমি বড়, আমি অনেক কিছু, আমি সেই আরেকজনকে ছোট করতে পারলেই বাঁচে গেল। আচ্ছা আপনার কি মনে হয় ভাই, আমরা রোস্টাররা কি এগুলা করি না? লজিক দেই, তারপরে ভালো করে বুঝাই, কিন্তু ভাই যাদের রোস্ট করি ওরা তো মানুষের বাচ্চা না। ওরা যদি ভালো মানুষই হইতো ভাই, তাহলে তো আমরা রোস্ট করতাম না, তাই না? ওরা বাঙালি, বুঝতে হইব বোকাচোদা। ভালো কথা ওদের কানে ঢুকে না, এখন আঙুলটা বেগাইতে হয়, 2-4টা গালাগালি করতে হয়, আর সাথে অপমান করতে হয়। অপমান না করলে ওদের গায়ে লাগে না, গায়ে কেমনে লাগবে গো? তো গন্ডারের চামড়া। দ্যাটস ওয়াই আমাদের ভাই 2-4টা গালি দিতে হয়, যাতে গন্ডারের চামড়া বিশিষ্ট মানুষজনে বুঝতে পারে যে না ওরা আসলেই ভুল করে। ক্লিয়ার হতে পারছো কাব্য বড় ভাইয়া? যেদিন থেকে
তোমাদের মতো বড় ভাইয়ারা সোজা কথায় সোজাভাবে বুঝবে সেদিন থেকে আমরা সোজাভাবে বুঝাবো, আর এতদিন আঙুল বেঁকা করেই বুঝা না হলে তো তোমাদের আবার চামড়াতে ঢুকে না, সাথে অপমানটাও আমরা ফ্রিতে করি যাতে তোমাদের চামড়াতে ঢুকে ভালোভাবে। প্রথম সমস্যা হচ্ছে গালাগালি কেন বাদ দিতে বললাম, এটা এই কথা শুনে নিজেদের গায়ে লাগায় নিও না, নিজেদেরকে তোমাদেরকে ছোট করতেছি এটা ভাইবে আবার সেই চিল্লা পাল্লা হেউ হেউ কেউ কেউ এইগুলা করো না। আরে বড় ভাই, আমি রোস্টার, আমি কোনো কুত্তা না। আমার ব্রেনটা মাথায় থাকে, কিছু কিছু লাইভ স্ট্রিমারের মতো পাঁচাই ব্রেন থাকে, মানে ওই যে যারা লাইভ স্ট্রিমে এসে আজানের সময় গালাগালি করে। ও বাই দা বে বড় ভাই, ওটা মেবি তুমি ছিলা, ভুলে গেছে, সরি। রোস্টাররা তখন আমাকে নিয়ে ভিডিও বানাইছো যে আমি ইসলামকে গালি দিছি, আজানকে গালি দিছি, এবং এটার কারণে পুরো বাংলাদেশে দিয়ে আমরা গালি খাওয়াইছো, এবং এটার হিসাব আল্লাহর কাছে আজানের সময় দোয়া করলাম আল্লাহ যেন তোমরা বাঁচে থাকতে থাকতে নাই। হ ভাই, আজানের সময় গালাগালি করবা তুমি, আর আল্লাহ গালাগালির হিসাব নিতে আসবো আমার কাছে, কি লজিক ভাই? ঠিক বলেছো। সি চায়েক নাহিয়ান ম্যাডম্যান আসলে হ্যাকার, তখনও বলেছো এখনো বলতেছো ভবিষ্যতেও বলবা, কোনো যায় আসে না ভাই। এখন হ্যাকার রে হ্যাকার না বইলা কাব্য ভাইয়ের দুলা ভাই বলবো। এখন তুমি যদি ভিডিওতে এটা বলো তাহলে বলে দিব নেক্সট টাইম থেকে কাব্যর দুলা ভাইয়ারা। শীতের অ্যাকাউন্ট এখন পর্যন্ত অ্যাক্টিভ, আর তোমরা কোন সেকেন্ডারি অ্যাকাউন্ট ঠিক দ্যাটি যেটা 4-5 জন মিলে খেলতাম আমরা, 5-6 জন মিলে, মানে এই অ্যাকাউন্ট কার কার কাছে ছিল কার কার কাছে ছিল না তার হিসাব নাই। সেই অ্যাকাউন্ট ব্যান হয়েছে বলে তোমরা চিত্রে হ্যাকার বানায় গালাগালি করতেছো। যে এখন কাব্য ভাইয়া, তোমার মাথায় গিলু না থাকলেও তোমার ছেলেদের মাথায় গিলু ঠিকই আছে। তোমার রেলিগেশন যেটা সেটা হলো শীতের তো ফার্স্ট আইডি ব্যান হয় নাই, সেকেন্ড আইডি ব্যান হইছে, তার জন্য কিসের জন্য আমি হ্যাকার কইতাছি? আরে ভাই, তোমার বলা ফার্স্ট আইডিতে হ্যাক ইউজ করে নাই দিকে ব্যান হয় নাই, সেকেন্ড আইডিতে করছে দিকে ব্যান হইছে। এখন তোমার কথা হইতে পারে যদি হ্যাক ইউজ করেনি থাকতো তাহলে ফার্স্ট আইডিতে করতো, সেকেন্ড আইডিতে কেন করবে? এটার জন্য তোমারে বলি তোমার মাথায় গিলু নাই, তুমি আমার বড় ভাই হওয়ার যোগ্য। ফার্স্ট আইডি যদি হ্যাক ইউজ করতো তাহলে তো ব্যান হইতো, আর পাবলিক করে সাবান সারাই দিয়ে দিত। তোমার ছেলে ভাবছিল এরকম যে সেকেন্ড আইডিতে হ্যাক ইউজ করবো, কেউ বুঝবে না, আইডি ব্যান খেলেও কোনো প্যারা নাই, কিন্তু রোস্টার যে ওদের সেকেন্ড আব্বা এটা তোরা জানে খাইছে মারা চিনি স্যাররা। এখন বুঝতে পারছো ফার্স্ট আইডি কিসের জন্য এখনো ব্যান হয় নাই, আর সেকেন্ড আইডি কিসের জন্য ব্যান খাইছে? সবই ব্রেনের কাম, যেটা আমার বড় ভাই কাব্য ভাইয়ের নাই। ভিডিওতে এসে গাঞ্জা খাইয়া লজিক দিছে। সেকেন্ডারি অ্যাকাউন্ট ঠিক দ্যাটি যেটা 4-5 জন মিলে খেলতাম আমরা, 5-6 জন মিলে, মানে এই অ্যাকাউন্ট কার কার কাছে ছিল কার কার কাছে ছিল না তার হিসাব নাই। সেই অ্যাকাউন্ট ব্যান হয়েছে বলে তোমরা চিত্রে হ্যাকার বানায় গালাগালি করতেছো। যে ভাই কি লজিক দেশ? ওই আইডিতে কি র‍্যাঙ্ক পুশ করা হইছে? তোরা যে এত জনে খেলছা ওই আইডিতে এত জনে খেলে কি বল? মূলত আমরা জানি যে বাংলাদেশ টপ 1 বা আউটসাইড যারা র‍্যাঙ্ক পুশ করে তাদের আইডি ভাই অনেকে খেলে, ওই আইডিতে তো কোনো র‍্যাঙ্ক পুশ কোনো রিজনে দেখি নাই ভাই। এখন কি লজিক দাও ভাই বাঁচার জন্য? মানে ভাই ওই আইডি দেয় এত মানুষ কিসের জন্য খেলতো, কোন কারণে খেলতো? আমি তো কোনো কারণ দেখতাছি না। বাঁচার জন্য পাবলিককে বুং বাং বুঝাও। কেন সিদ বাংলাদেশের সব থেকে চুপচাপ ভদ্র একটা মানুষের মধ্যে একজন, তারেও তোমরা গালি দিছো ভাই। আল্লাহ তোমাদের কাছ থেকে এটার হিসাব অবশ্যই নিক, এবং সিদ যদি হ্যাকার না হয় ভাই আজানের সময় দোয়া করতেছি আল্লাহ যেন তোমাদের প্রত্যেকটার এই যে ওরে হ্যাকার বলে গালাগালি করছো না এইটার হিসাব তোমরা বাঁচে থাকতে থাকতে না, এবং এতই হিসাব তোমাদেরকে দিতে হবে ভাই। আমারে তো দিতেই হবে, আমি তো পাপ করতেছি, আমি গেম খেলতেছি, এর মাঝখানে ইসলামের কথা বলতেছি, মানে আমার এইটার জন্য আরো কয়েকটা গালাগালি দিব আমি জানি। বাট আমি তোমাদেরকে বলি ভাই, মানুষের এই যে মনে কষ্ট দেওয়া না, এইটার হিসাব অনেক বড় হিসাব, এবং এই হিসাবটা তোমরা দিও, সমস্যা নাই। আর আবার হিসাবের কথা কয় ভাই, মানে একটা হ্যাকার ওরে গালি দিলে এখন এটার হিসাব দিতে হবে, মানে ভাই ভুল করছে ও, ওরে পাবলিকে গালি দিচ্ছে, এখন গালি দিছে ওটার ভুল ওরে দিতে হবে। একটা চোরে চুরি করছে, এখন ওইটারে আমি মার। এখন কাব্যর কথা হচ্ছে আমি কিসের জন্য ওই চোরটারে মারছি, আমি কিসের জন্য একটা নিরীহ চোরকে মারবো? বুঝছো কথাটা, নিরীহ চোর। বললা যে আমি এলিয়েন জিনরে প্রমোট করছি, রিসেন্ট টাইমের কথা বলতেছি, এলিয়েন জিনরে প্রমোট করতেছি, একবারও হ্যাকার বলে লাইভে এসে ক্ষমা চাইছে ভাই। লাইভে যখন সবার সামনে ক্ষমা চাইছে মাফ করে দিছি, এইটাও সমস্যা। মাফ করে দিছি কেন? আমি ওর কাছ থেকে টাকা খেয়ে ওরে মাফ করে দিছি। হাই রে কাব্য ভাই, জীবনে ভালো হইলি না ভাই, তোর মিথ্যা বলার স্বভাবটা আর গেল। এই রিসেন্ট ভিডিওতে আমি একটা প্রমাণ দিছি, যেটা হলো এলিয়েন জিনরে নিয়ে আমি একটা কথা বলছি, কিন্তু ওই ভিডিওতে আমি কোনো জায়গায় বলি না এলিয়েন জিন কাব্যরে টাকা, বা আমি এটা বলি না যে এলিয়েন জিনরে কেন কাব্য মাফ করে দিছে। ভাই কই থেকে কি লজিক ধরে নিয়ে আইছে ভাই? কি খেয়ে ভিডিও বানাইছে বড় ভাই আমার? পরে আসলা কাকে নিয়ে? M1NX এর নিয়ে পড়ে, বা M1NX এর গেম প্লের উপর রিয়াকশন দেওয়ার জন্য আমার কাছে যখন কাছের একটা ছোট ভাই এসে বলছে, তখন ভাই ওর পিসিটিসি চেক দেওয়ার প্রয়োজন মনে হয় না একটু? মানে যে কথায় আছে না, ফকিরে যখন রাজা হয় ফকিরের মতোই অভ্যাস থাকে, রাজার মতো অভ্যাস হয়। ভাই তোর মনে কি, তোর 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, বুঝছস কিছু? একটা ভিডিও বানাইলে 3.5 মিলিয়ন মানুষ দেখবো, ওইটা বিষয় না যে রোস্টারের ঠাপ খায় তোমার 3.5 মিলিয়নের ভিউ তো পুরো গায়েব হয়ে গেছে, 100 কে পড়তেই কষ্ট হইতো। এবার রাগ কইরেন না বড় ভাই, আমি একটু সত্য কথা বেশি ভাই। তোমার 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, একটু মাথা দিয়া ভাবো, 3.5 মিলিয়ন। তুমি ভিডিওতে এসে চিল্লাইতাছো এই যে বাংলার লিজেন্ড উমুক তুমুক হ্যান ত্যান, শালার লজিক কি? আর মনে হয় নাই, মানে স্ক্রিন শেয়ার দিতে মনে হয় নাই, তাই দেন তোর এই 3.5 মিলিয়ন
মিলিয়ন তুই ভাই ডিজার্ভ করস না, যেটা আমি বলতেছি। হ্যাঁ 3.5 মিলিয়ন ভাই তোর এটা ভাই তোর 3.5 মিলিয়ন মানায় না। আমার যে 50,000 আছে আমি একটা প্রমাণ নিয়ে মিনিমাম ভাই 2-4 দিন এক সপ্তাহ এন্ড ওইটা আমি পুরোপুরি ভাবে কনফার্ম হই তারপরে ভিডিও বানাই। আর তোর 3.5 মিলিয়ন শালা বকচোদ। আমি আমার 50,000 সাবস্ক্রাইবারের যে ভিডিওগুলো উপহার দেই অডিয়েন্সকে লজিক দিয়া, সেটা তো 3.5 মিলিয়নেও আমি পাই। অডিয়েন্স তো বুঝতেই পারে না ভাই তোর পোলাগুলারে হ্যাকার পোলাগুলারে এইভাবে কেন চিল্লা প্রমোট করো, দিন শেষে ওই হ্যাকারই প্রমাণিত হয়। একটু লজিক দে ভাই, একটু লজিক দিয়ে কথা কও। আর তুমি কিসের জন্য লজিক দিবা ভাই? তুমি তো জানোই যে পাবলিক হলো বোকাচোদা। তোমার 3.5 মিলিয়নের যে মাথায় ঘিলু নাই এটা তো তুমি ভালো করেই জানো। ভিডিওতে এসে ইসলামের দোহাই দিয়া ইসলামের কথা কইয়া আমাদের কাবু ভাই ধার্মিক হয়ে গেছে। পাবলিকের কিভাবে ম্যানিপুলেট করে, ইসলামের কথা বইলা ম্যানিপুলেট কইরা মানুষের অ্যাটেনশন নেয়, মানুষের অ্যাটেনশন ভাই উফ কিভাবে ম্যানিপুলেট করছে ভাই ইসলামের কথা কইয়া ফ্যান হয়ে গেছি ভাই। তোমরা ফেরেশতা দুধে ধোয়া তুলসী পাতা, আল্লাহ তোমাদেরকে হায়াত দিক দারাজ দিক, আল্লাহ তোমাদেরকে বড় করুক। আমার যা অভিযোগ আমি একমাত্র আল্লাহর কাছে করব। আমাকে এটার হিসাব আল্লাহর কাছে আজানের সময় দোয়া করলাম, আল্লাহ যেন তোমরা বাঁচে থাকতে নাই। ভাই আজানের সময় দোয়া করতেছি আল্লাহ যেন তোমাদের প্রত্যেকটার এই যে ওরে হ্যাকার বলে গালাগালি করছো না, এইটার হিসাব তোমরা বাঁচে থাকতে নাই। এবং কাব্য ভাইয়া তোর রীতিমতো তার ছোট ভাই ব্রাদারদের পুরো অভিশাপ দিতেছে ভাই। তার থেকে বড় কথা পাবলিককে ম্যানিপুলেট করার লাগা ইসলামটা টাই না কিভাবে ইসলামে ভাই কি ভাই সেলুট কাব্য ভাই, সেলুট ভাই, শাবাশ। এই একটা কারণে তোর আমার বড় ভাই কইতে মন চাইতেছে, আর এই একটা কারণে আমার মনে হইতাছে তোর মাথায় সম্পূর্ণ গোবর নাই, একটু হলেও কাব্য ভাইয়া একটা কথা মাথায় রাখো, সব পাবলিকরা কিন্তু বোকাচোদা না। তোমার 3.5 মিলিয়ন বোকাচোদা হতে পারে, আমার 50,000 না। ওদের মাথায় ঘিলু আছে, ওরা বুঝতে পারছে যে তুমি ইসলামটা নিয়ে কিভাবে ব্যবসা করতেছো। পাবলিকরে ম্যানিপুলেট করার লাগা তুমি যে চিল্লাইতেছো, ইসলামের জ্ঞান দিতেছো, বাকি ভিডিওতে তো তোমার ইসলামিক ভিডিও দেখা যায় না। রিসেন্ট আমি তোমার আরেকটা কথা কই, আচ্ছা কাব্য ভাই আমার এটার রিপ্লাই দেন। হ্যাঁ তোমাদের আরেকটা কথা কইতাছি, আমাদের কাব্য ভাই ছিল এরকম, মানে দেখো কাব্য ভাইয়ের দাড়ি আছে, এখন দাড়িটা এখন কি হইছে জাদু দাড়ি গায়ে হয়ে গেছে। এখন কথা কাব্যর দাড়ি রাখতে হইব না ভাই, কাব্যর ভাইয়ের দাড়ি রাখতে হইব না, কিন্তু ইসলামিক যে জ্ঞান গুলা দিতাছে ভাই। আমি একটা কথা বলি, একটা মানুষ দাড়ি রাখতে হইব বাধ্যতামূলক তেমন না, ঠিক আছে? দাড়ি হলো আমাদের নবীজির সুন্নাহ। আমাদের মুসলিম জাতির নবীজির দাড়ি ছিল, এন্ড দাড়ি থাকলে পুরুষদের অনেক সুন্দর লাগে, মানে এক কথা সৌন্দর্য বাড়ায় পুরুষদের দাড়ি। আমার কথা বাদ দাও, আমি ইসলামের সম্পর্কে এত কিছু জানি না, আমি একটা ছোট্ট মানুষ, কিন্তু মানুষ জানে, পাবলিক জানে। আপনারা তো যারা ইসলামের বিষয়ে ধারণা রাখেন, আপনারা তো দাড়ি রাইখা দাড়ি কাটা, কিন্তু এটা খারাপ ভাই। দাড়ি রাইখা দাড়ি কাটলে ওটা গুনাহ। দাড়ি রাখবি না ভাই, রাখবি না। দাড়ি রাইখা আবার দাড়ি কাটা ফেলো, এটা তো গুনাহ হয় ভাই। ইসলামে তো এটা ভালো না। আবার তুমি ভিডিওতে এসে ইসলামিক জ্ঞান স্যার বাহ কাব্য ভাই, তোমার লজিক শুই না, তোমার লজিকের মুখের উপরে আমার মুতার ইচ্ছা হইতাছে ভাই, বুঝছো? প্রথম কথা হচ্ছে ফ্রি ফায়ার কমিউনিটিতে আমি হ্যাকার পালি, আমার নো লাইফ গিল্ডের সবাই হ্যাকার, এবং আমি হ্যাকার প্রমোট করেছি যার মধ্যে সবচেয়ে ফেয়ার প্লেয়ার হচ্ছে অ্যাস্টেটাইন একমাত্র লেজেন্ড, বাদ বাকি সবাই হ্যাকার। কিন্তু আমি কাব্য, আমি শুধু হ্যাকারকে প্রমোট করি, আমি অ্যাস্টেটাইনকেও কোনোদিন প্রমোট করিনি। কাব্য ভাইয়া স্টেডাইনের কথা কও, হ্যাঁ আমি মানে স্টেডাইন ফেয়ার প্লেয়ার, ওর গেম প্লে গুলো আমি দেখি আমার ভালো লাগে। বাংলাদেশের পরে যদি কোনো লিজেন্ড থাকে ওটা যে স্টেডাইন, ওটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। তুমি এই জায়গায় যে পয়েন্টটা দিলা যে স্টেডাইনে তুমি প্রমোট করো নাই, নাইমালমরে প্রমোট করো না, এগুলো বলতাছো। আরে ভাই 10টা হ্যাকার রে তুমি লিজেন্ড বললা, 10টা হ্যাকার রে তুমি প্রমোশন করলা, দিন শেষে স্টেডাইন নামক একটা ফেয়ার প্লেয়ার, স্টেডাইন নামক একটা ভালো প্লেয়ার রে তুমি প্রমোশন করলা। নাইমালমকেও 2-4টা প্রমোশন করছো। এখন স্টেডাইন আর নাইমালম তুমি কথা কইছো তুমি ভালো মানুষ, আবার 2 দিন পরে আবার 10টা রে প্রমোট করলা হ্যাকার রে। কি রে ভাই, কি লজিক দেস? আমি তোর লজিকের একটা রিপ্লাই দিই। কাব্য তুই একটা লেওড়া চোদা, কাব্য তুই একটা বোকা চোদা, কাব্য তুই একটা ছাগল, তুই একটা ভেড়া, তুই হাঁস, তুই মুরগি। গালি দিতে পারতাছি না কারণ তুমি গালি দিতে না করো। কাব্য ভাই একটু কষ্ট করে গালি হিসেবে ধরে নেবেন। ধরেন আপনার আমি 10টা গালি দিলাম, তারপরে যা বললাম আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন, হ্যাঁ এই যে 2টা ভালো কথা বললাম, 2বার সম্মান দিলাম, তারপরে আবার যা বললাম কাব্য বোকা চোদা, কাব্য লেওড়া চোদা, কাব্য বমক, পাব্য এগুলাও গালি হিসেবে ধরে নিও। তো কি হইলো কাহিনী? যদি না বুঝো তাহলে তোমার মাথায় ঘিলু নাই, গোবর। কারণ তুমি কাব্যর অডিয়েন্স, আমার অডিয়েন্স ঠিকই বুঝছে। কাব্যর অডিয়েন্সদের আমি তুই বুঝাই, 9 সালকা বাচ্চা বলা পান শোন, প্রথমে আমি 10টা গালি দিছি, তারপরে আমি 2টা ভালো কথা কই আবার 10টা গালি। তো কি এখন কিন্তু এই গালিগুলো মুইসা গেছে, কারণ কি আমি 2টা ভালো কথা কই। আরেকটা লজিক দিতাছি, আমি 10 দিন সুদ খামু, 10 দিন ঘুষ খামু, আবার 2 দিন এটা অফ রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আবার 2 দিন পর থেকে আবার 10 দিন ঘুষ খামু, 10 দিন সুদ খামু। আমি ভালো মানুষ, আমি ফেরেশতা। কাব্য ভাইয়া কি লজিক দাও তুমি ভাই? এগুলা লজিক হয় না, বুঝছো? আমি রোস্টার, আমি মাথায় ব্রেন নিয়ে চলি, পাছায় না তোমার মতো। আর পাবলিকও ভাই এখন বোকা চোদা নাই, বুঝো নাই? পাবলিকও বুঝে। তো একটু লজিক একটু ম্যাচিউর্ডের মতো দাও। তুমি না ভিডিওতে এসে দাবি করলে তুমি বড় ভাই, বড় ভাই আমি মানি তুমি বড় ভাই, সম্মানও দিলাম, আসসালামু আলাইকুম। সম্মানের মর্যাদা ততদিন থাকবে যতদিন আপনার মাথায় ঘিলু থাকবে। যাই হোক ভাই, আপনার আমি বড় ভাই হিসাবে সম্মান দিলাম, আবারও বড় ভাই হিসাবে মানলাম, বড় ভাই। আপনার আমি
লজিক দিয়ে কথা কয়ে লজিক দিয়ে বাজ দিছি। আমি বলতাছি না আমার এনে একটা রিপ্লাই ভিডিও বানান, হ্যান বানান, ত্যান বানান, যাই হোক কাব্য ভাই আপনি এসে বলতে পারেন যে আপনি আপনার এনে ভিউ কামাই করতেছি। মানে এই কথাটা বললে 2 সালকা বাচ্চা পোলাপান, 2 সালকা পোলাপান মানে বুঝেন তো, মানে 2 বছরের বাচ্চা পোলাপান, 9 সালকা না 2 সালকা, মানে 2 বছরের বাচ্চা পোলাপান এসে বলে আমি নাকি আপনার নাম বইলা ভিউ কামাই করতেছি। আরে ভাই ভিউ নিয়ে কামড়া কামড়ি ব্ল্যাক সাকিবের পছন্দ না, সব ভিডিওতেই বলে আজ তুমি বড় ইউটিউবার কাল আমি হয়ে যেতে পারি। এখন আমার যতটা সাবস্ক্রাইবার আছে তার থেকে তোমার রাতারাতি বেশি হয়ে যেতে পারে। ভিউ সাবস্ক্রাইবার নিয়ে কামড়া কামড়ি বন্ধ করো অনলাইনের জগৎ। আর কাব্য ভাইয়া যদি নেক্সট ভিডিওতে বা কোনো ভিডিওতে বলছেন যে ভাই আপনার নাম বলে আমি ভিউ কামাই করতেছি, ভাই এই বিষয়টা আমার খুব খারাপ লাগবে বুঝছেন। দেখেন ভাই আপনার নিয়ে ভিডিও বানায় যতটা ভিউ আমি না পাই, আমি যদি বাহিরের কন্টেন্ট টিকটকারের ভিডিও বানাই এটা বাংলাদেশের অডিয়েন্স বুঝছো বেশি ভিউ। কাব্য ভাই এটা শুনতে খারাপ শোনা গেলে ওইটাই সত্য বুঝছো। আর মেন কথা আমাদের কাব্য ভাইয়ের তো দেখে মিলিয়ন মিলিয়ন ভিউ, কাব্য ভাইয়ের তো আর আরে বেশি হয়ে যাইতেছে। আরে একটু রেসপেক্ট দে ভাই, বড় ভাই লাগে। সাকিব তো ব্ল্যাক সাকিব বেশি হয়ে গেছে ভাই, পোলাই বেদো ভাই। আচ্ছা ঠিক আছে ব্ল্যাক সাকিব পরের ভিডিওতে সম্মান দিবে ভরপুর, কারণ এই ভিডিওটা হয়ে গেছে 20 মিনিটের। কি করবো ভাই তোমাদের কাব্য ভাই ভিডিও বানাইছে 24 মিনিটের, মানে আমার নিয়ে এত কথা কই পাইছে কে জানে, আল্লাহই জানে। যাই হোক আমার ভিডিওটা 20 মিনিটের হয়ে গেছে দেখে আমি আর ভিডিওটা বড় বানাইতে চাইতাছি না, কিন্তু অনেক লজিক আছে। কাব্য ভাইয়ের অনেক আনলজিক্যালের কথা রিপ্লাই আমি দিব নেক্সট পার্ট। নেক্সট ভিডিওটা যদি তোমাদের লাগে তাহলে আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার করে দিতে হবে, লাগিয়ে আর মাত্র 1000, আর 1000 হলে 50,000 হয়ে যাবে। তো জলদি 50,000 করে দাও আর আমি জলদি করে ভিডিও আনবো। আমি একটু বেশি চালাক, 20 মিনিটের পরে এসে সাবস্ক্রাইবারের কথা কইতাছি, কারণ তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা আমি রেগুলার ভিডিও আপলোড করতেছি। আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, 2 দিন ধরে ঘুমাই না। আমার পার্সোনাল কাজের চাপে প্লাস ভিডিওর চাপে ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। 50,000 হইব না 2-4 দিনেও, আর আমি ভাই 50,000-এর আগে কোনো সেকেন্ড নেক্সট পার্ট দিব না। তো আমি বিন্দাস ঘুমাই। হ্যাঁ 50,000 হইলে আমার ডাক দিয়ে বলতে তোমাদের যেটা বুঝাইতে চাইছি জাস্ট একটা কমেন্ট করো 50,000 হয়ে গেছে নেক্সট পার্টটা। কাব্য ভাইয়ের গাঞ্জা খাওয়ার ভিডিও বাকিগুলোর রিপ্লেও দিয়ে দিব, সাথে সাথে গরম গরম মশলা যুক্ত কিছু প্রমাণটাও দিয়ে দিব, যেটা দেখলে কাব্য ভাইয়ের মুখ চুপসে যায়। কাব্য ভাই চিন্তা নাই 2-4 দিনের মধ্যে 50,000 হইতো না, কারণ ভিডিও লাস্টে বলছি 20 মিনিটের পরে বলছি। এতক্ষণ কারা ভিডিও দেখতেছে? কেউ কি দেখতেছো? আচ্ছা দেখলে একটু কমেন্ট করো তো ফুল ভিডিও দেখছো নাকি। যাক আজকের মতো গুড বাই।